যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয় রে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরে, আল্লাহ বলে মাটি দিতে নিস, কালমা পড়ে কবরেতে নিস আমার বন্ধু দিতে নিস। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসবে মোরে, মুখের কাপড় তুলিয়া রাখিস, হায় রে মুখের কাপড় তুলিয়া রাখিস। ভেবে আমার মুখখানি খেয়েলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরে, আল্লাহ বলে মাটি দিতে নিস, কালমা পড়ে কবরেতে নিস আমার বন্ধুরে, আল্লাহ বলে মাটি দিতে নিস। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বার মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সূরাতুল ইয়াসিন থেকে কথা বলবো ইনশাআল্লাহ আজকে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, যেই দুনিয়ার মধ্যে আমরা বসবাস করতেছি, এই দুনিয়ার এক সময় ইতি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এক সময় কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু একেবারেই ধ্বংস করে দেবে। আল্লাহ তাআলা কিছুই রাখবে না, আমি আপনিও থাকবো না। থাকবো নাকি? থাকবো না। আমরা সবাই চলে যাব, পৃথিবীকে আল্লাহ তাআলা এক সময় ইতি টেনে দেবে। আর পরকালীন জীবনে সুখ শান্তি পাবে তারাই যারা আল্লাহ তা'বুদু, যারা আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ তাআলার গোলামি যারা করবে, তারাই পরকালীন মুক্তি, পরকালীন জীবনে সুখ সমৃদ্ধি আল্লাহ পাক তাদেরকে দেবে। আজকে যে একটা হাদিস বললাম, জান্নাতের 8টি দরজা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকবে। সুবহানাল্লাহ। কয়টি দরজা? 8টি দরজা তাকে ডাকবে, মানে জান্নাতের ভিতরে নেওয়ার জন্য কি আমল! সুবহানাল্লাহ। 8টি দরজা ডাকবে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলেছেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্ন দেখতেছেন, স্বপ্নের মধ্যে জান্নাতের 8টি দরজা তাকে ডাকতেছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে এরপরেও ভয় আছে, বড় চিন্তায় আছে যে আল্লাহ আমারে কি যে করে। রসুলকে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যেতে পারবো? সে আমল কি আমার হয়েছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আবু বকর, তুমি না আজকে রাত্রে স্বপ্ন দেখেছো? সুবহানাল্লাহ। আসলে স্বপ্নের কথা, আবু বকরের স্বপ্নের কথা আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে জানায় দিয়েছে। সুবহানাল্লাহ। কি আমল! তারপরেও ভয় ছিল জান্নাতে যেতে পারবো কিনা। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি কাঁদতেন কবরের ভয়ে, কবরের ভয়ে কাঁদতেন। আমাদের যে ঈমানের দুর্গতি, জান্নাতের আশা করাও বড় কি দুর্লভ, কি বলে ঠিক না? আমাদের ঈমানের যে দুর্গতি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন কিছু পরিণতির কথা কোরআনুল কারীমে এই সূরায় বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর ফেরেশতা যখন ওই সিংহায় ফুৎকার দিবে তখন মানুষগুলি সব ছোটাছুটি করবে, মানুষগুলি সব ছোটাছুটি করবে। তাফসীরের ভিতর উদাহরণ আসছে, একটা মুরগি যখন বাচ্চাগুলি নিয়ে জমিনের ভিতরে চড়ে বেড়ায়, কোনো দিক দিয়ে যদি কোনো বিকট আওয়াজ আসে, এই মুরগির বাচ্চাগুলি তার মারে খোঁজে, ঠিক কিনা বলেন? মুরগির বাচ্চাগুলি তার মারে খোঁজে, মায়ের কাছে ছুটে চলে যায়। আর ওই মা বাচ্চাগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য তার পাখনার ভিতরে নিয়ে নেয়। বলে মানুষগুলি সব এরকমভাবে ছুটে বেড়াবে আর সবাই ছুটবে ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ওই দিন মানুষগুলি সব তার রব, তার প্রতিপালকের দিকে ছুটবে, বলি সুবহানাল্লাহ। সব সেদিন ছুটবে, বাঁচার জন্য সব আল্লাহর দিকে ছুটবে, ছুটে বাঁচার চেষ্টা করবে, আল্লাহর কাছে যাবে। কিন্তু দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার অর্ডার পালন না করলে আল্লাহ তাআলাকে কি চেনা যাবে? কথা বলেন না, চেনা যাবে? আল্লাহ আপনাকে চিনবে? আল্লাহ যখন ডেকেছে, আমরা আল্লাহর ডাক শুনি নাই। আল্লাহ আমারে ডাকে না, আল্লাহ ডাকে। ফজরের সময় মুয়াজ্জিমের আজানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকে, বান্দা তুমি আমাকে সিজদা করো, আমার গোলামি করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে, আল্লাহর হুকুমগুলির দিকে আল্লাহ পাক যেন ডেকে নাই। ওই দিন ওই মানুষগুলি ছুটাছুটি করবে আর বলবেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। ওই দিন ওই মানুষগুলো বলবে, হায় দুর্ভোগ আমাদের, আমাদের আমাদের কে এই নিদ্রা থেকে জাগালো, কে আমাদেরকে এই নিদ্রা থেকে জাগালো? এই আয়াতের তাফসীর হলো এমন যে যেই মানুষগুলি কবরের ভিতরে ঘুমায় থাকবে, হাজার হাজার বছর ঘুমাবে, হাজার হাজার বছর ঘুমানোর পরেও ওই দিন বলবে, কে কে জাগালো আমাদেরকে, কে জাগালো? এই কথা বলবে। এই কথা বলার পর আবার তাদের মনে হয়ে যাবে যে আমরা যে জাগবো এটা তো আল্লাহ তাআলাই বলেছে। সুবহানাল্লাহ বলেন। এই যে আপনারা শুনতেছেন, আল্লাহ পাক কবরের ভিতরে আলমে বারজাখের যে ঘুম পাড়ায় দিবে, এই ঘুম থেকে আবার জাগ্রত করবে, এ কথা আপনার জানা হয়ে গেল না? জানা হয়ে গেল যে আল্লাহ পাক আবার জাগাবে। তেমনি ভাবে ওই দিন ওরা বলবে, কে জাগালো আমাদেরকে? কিছুক্ষণ পরে আবার তারা বলবে যে আল্লাহ পাক তো আমাদেরকে এ কথা বলেছিলেন, আল্লাহ তাআলা এ কথা আমাদেরকে এবং আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এমনকি রাসূলরাও এই কথা বলেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই কথা বলছে, ওয়াদার রহমান, এটা তো আল্লাহর প্রতিশ্রুতি, আর আল্লাহ তাআলা যেটা বলেন এবং নবীরা যেটা বলেছে সেটাও সত্য। ওয়া সাদাকাল মুরসালুন, রাসূলরাও যেটা বলেছে সেটাও সত্য। সুবহানাল্লাহ। আমরা সব বুঝি, সব জানি, কিন্তু মানিনি। কি বলেন? মানিনি। এ কথা আল্লাহ সেই দিন ওরা বলবে যে আল্লাহর ওয়াদা, এই জন্য আল্লাহ তাআলা তারা এই কথা বলবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই যে ঘুম থেকে ওঠার পরে তাদের এই চিন্তা, এরপরে এই ঘুম ভাঙানোর জন্য আল্লাহ তাআলার শুধুমাত্র একটি বিকট আওয়াজ, একটি ফুৎকার, এছাড়া কিছু না, এতে সবার ঘুম ভেঙে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেটাই বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন কানাতু ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান ফাইজাহুম জামিউল লাদাইনা মুহদারুন।
এটা শুধুমাত্র একটি বিকট আওয়াজ, আর এই আওয়াজ সকল উপস্থিতিকে একত্রিত করবে, এরকম ভাবে সকলকে একত্রিত করবে আল্লাহ রাব্বুল আলামিন। জামিউল লাদাইনা মুহদারুন, এবং তারা আমার সামনে একত্রিত হবে। আল্লাহর সামনে যাওয়া লাগবে না? কি আল্লাহর সামনে যাওয়া লাগবে না? আল্লাহর সামনে ওই দিন যাওয়া লাগবে। যখন আল্লাহর সামনে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করবে। কি শুরু করবে? বিচার। আমার আপনার মতো কি বিচার হবে? আল্লাহ রাব্বুল আলামিন বিচার হবে, সূক্ষ্ম বিচার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কেউ যদি যাররা পরিমাণ আমল করে, ওই আমলের প্রতিদান আল্লাহ পাক দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও সেই কথা বলছেন। আল্লাহ পাক বলছেন, ফালইয়াউমা লা তুজলামু নাফসুন শাইয়্যাও ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারুর প্রতি সামান্য পরিমাণ ওই দিন জুলুম করা হবে না, কারুর প্রতি সামান্য পরিমাণও জুলুম করা হবে না। আর তোমরা যা করতে তার প্রতিফলই আল্লাহ পাক দেবে। তোমরা যা করতে এই প্রতিফলই পাবে। তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রাস্তা দেখায় দিয়েছে, যেই রকম কর্ম করব ওই রকম প্রতিফল আল্লাহ পাক দেবে। কি বলেন? আল্লাহ তাআলা দেবে। প্রশ্ন হতে পারে অনেকের, আল্লাহ কি আমাদেরকে ক্ষমা? আপনি ক্ষমা না চাইলে আল্লাহ পাক আপনাকে কিভাবে ক্ষমা করবে? আল্লাহ তো ক্ষমার দরজা খোলা রেখেছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আপনাকে ক্ষমা চাইতে হবে। কত দিন চলে গেল, কত রাত চলে গেল, এভাবে করে মাস চলে গেল, বছর চলে গেল, এভাবে করে বছরকে বছর এক সময় মৃত্যুর সামনে চলে আসলো। কোনো দিন আল্লাহর কাছে মাফ চাইলাম না, কোনো দিন আল্লাহর কাছে আপনার অপরাধের কথাগুলি বললেন না, আল্লাহ বড় অপরাধ করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। এই অপরাধের কথাগুলি যদি মানুষ জানে, বড় লজ্জিত হব। আল্লাহর কাছে আপনি বলেন, আল্লাহ রব্বুল আলামিন, বান্দা যখন মাফ চায়, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দারে মাফ করে দেয়। এজন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহ পাক আর এই দিন শুধুমাত্র আনন্দে থাকবে জান্নাতবাসীরা। সুবহানাল্লাহ বলেন। আমি যদি বলি কে কে জান্নাতে যেতে চান, সবাই হাত তুলবে, ঠিক কিনা বলেন? সবাই হাত তুলবে, আমরা জান্নাতে যেতে চাই। কিন্তু জান্নাতে যেতে হলে আল্লাহ পাকের অর্ডার পালন করতে হবে। কার অর্ডার পালন করতে হবে? আল্লাহ পাকের। আল্লাহর অর্ডার কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলছে, বান্দা তুমি আমার ইবাদত করবে। আমি মানুষ আর জিনকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতের ভিতরে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি আমার প্রতি স্মরণ করলে, আমার কৃতজ্ঞতা স্মরণ করলে, আমার কৃতজ্ঞতা করলে আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলাকে স্মরণ করলেই আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা আমাদের কাছে আসবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। আর এই দিন জান্নাতীরা আনন্দে মগ্ন থাকবে। জান্নাতীরা আনন্দে মগ্ন, আনন্দিত হবে জান্নাতীরা। অবশ্যই জান্নাতীরা তো আনন্দিত হবেই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সমস্ত নাজ নিয়ামত আল্লাহ পাক ওই জান্নাতের ভিতরে দেবে। সুবহানাল্লাহ। সমস্ত নাজ নিয়ামত দেবে।
দুনিয়ার ভিতরে মানুষ যখন একটু বড় হয়ে যায়, যখন একটু বিয়ের বয়স হয়ে যায়, মেয়ে মানুষের কথা বললি মুস্কি মুস্কি হাসে, ঠিক কিনা বলেন? মানুষ সব থেকে বেশি আনন্দিত হয় তার স্ত্রী পেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এরকম ভাবে আপনাকে সুন্দর স্ত্রী দেবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলে এমন স্ত্রী দেবে আর এমন চোখ দেবে এর ভিতরে আল্লাহ পাক দেবে বলে আপনার চোখের পলক ফেলে আপনি আবার যখন দেখবেন আপনি অন্যরকম মানে নতুন চেহারা আপনার কাছে মনে হবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দুনিয়ার দাম্পত্য জীবন তো অল্প সময়ের জন্য। কি অল্প সময়ের জন্য না? একটা মানুষ 20 বছরে যদি বিবাহ করে তো সর্বোচ্চ 60 বছর, বাঁচলে না 40 বছর তার দাম্পত্য জীবন। কিন্তু জান্নাতের এই জীবনটা একেবারেই আবাদুন আবাদ, চিরস্থায়ী। একজন পুরুষ 70টা স্ত্রী আল্লাহ পাক তাকে দেবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সেই জান্নাতে যদি যেতে হয় আল্লাহর এবার আল্লাহ পাক সে কথা বলবেন এখানে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন যে আর তাদের জন্য যারা জান্নাতে আনন্দ করবে আর তাদের আনন্দের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসজ্জিত এরকম ভাবে সুশীতল জায়গায় তাদেরকে স্ত্রী দেবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের স্ত্রীগণ সুশীতল ছায় সুসজ্জিত আসনে বলে হেলান দিয়ে বসে থাকবে। সুবহানাল্লাহ বলেন। বলে সুসজ্জিত স্থানে তারা হেলান দিয়ে বসে থাকবে। আর ওই জায়গায় লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন। আর সেই জায়গায় তাদের জন্য থাকবে সুন্দর ফলমূল, তারা যা যাবে তাই পাবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত কতই সুন্দর না জায়গা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বহু আগে আপনাদেরকে একটি ঘটনা বলেছিলাম। একজন যুবক দুনিয়ার ভিতরে থাকতে তার আল্লাহর ওই জান্নাত দেখার বড় শখ, ওই জান্নাত দেখার বড় খুব শখ। এই যুবক জান্নাত দেখার সব সময় কল্পনা হলো জান্নাত আমি দেখব, জান্নাত। একদিন যুদ্ধের ময়দানে গিয়েছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পর ক্লান্ত শরীর, শত শত এরকম ভাবে মাইল রাস্তা হেঁটে হেঁটে যুদ্ধ পরিচালনা করে। একেবারে ক্লান্ত শরীর, বিছানার ভিতরে একটু ঘুমায় গেছে রাতের বেলায়। যখন তার ওই কাফেলার ভিতরে এরকম ভাবে ঘুমায় গেল, রাতের বেলায় যখন ঘুমায় গেল তা সে স্বপ্নের ভিতরে জান্নাতের ভিতরে ঢুকতেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ওই স্বপ্নের ভিতরে আল্লাহ পাক দেখাচ্ছে। কারণ যে যেটা কল্পনা করে ওইটাই স্বপ্ন দেখে। কি বলে, ঠিক কিনা বলেন? জান্নাত দেখার বড় কল্পনা স্বপ্নের ভিতরে দেখতেছে আল্লাহর এই বান্দা যুবক। জান্নাতের এক বিশাল গেট, বলে এই গেটের হাদিসের ভিতরে আসছে জান্নাতের একটা গেটের বলে এত পরিমাণ দৈর্ঘ্য হবে, এত পরিমাণ ওসার হবে, যেইটার এরকম ভাবে গেটের ভিতরে ঢোকার যে রাস্তাটা হবে এইটা হবে 116 কিলোমিটার। বিশাল দরজা হবে। অনেকে প্রশ্ন করে এত বড় দরজা কি ভালো লাগে নাকি? এত বড় দরজা, আল্লাহর ওই সুসজ্জিত দরজা যে কেমন হবে এটা আমাদের চিন্তায় ধরতে পারে না, পারে নাকি বলেন? এটা আমাদের চিন্তায়। সুবহানাল্লাহ বলেন। কয় হাত? 60 হাত। অনেক নাস্তিক আছে এ কথা শুনলে আবার বড় অবাক হয়। এটা কি সম্ভব? মানুষ কি 60 হাত লম্বা হতে পারে? 60 হাত লম্বা হবে। মিশকাত শরীফের হাদিস। আল্লাহ পাক বান্দাদেরকে 60 হাত লম্বা করে দিবে। সুবহানাল্লাহ। বলে আল্লাহর এই বান্দা এই যুবক বলে জান্নাতের একটি গেট পার হয়েছে। গেটের মানে একটি গেট পার হয়েছে, এটা জান্নাতের মূল গেট না। এই গেটের এত সৌন্দর্য, এত কিছু তিনি ভাবতেছে
জিজ্ঞাসা করতেছে যে গেটের সামনে যে দাঁড়িয়ে, যে এটি কি জান্নাতের গেট? বলে না, এটা জান্নাতের গেট নয়, এখান থেকে এখন অনেক দূর পাড়ি দিতে হবে জান্নাতের গেটে যেতে হলে। সুবহানাল্লাহ। আসলে তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আল্লাহর এই বান্দার এই দুনিয়ায় থাকতে জান্নাত দেখাবে না। এই কয়েকটি গেট আর কয়েকটি ফুলের বাগান দেখেই তিনি চিন্তা করলো, এই বাগানই যদি এত সুন্দর হয় তাহলে জান্নাতের ভিতরে, জান্নাতের ওই বাগান আর ওই জান্নাত কতই না সুন্দর হবে, সুন্দর হবে ওই জান্নাত। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, ওই জান্নাতেই তো আমরা যেতে চাই, চাই কি না বলেন? যেতে চাই না? যদি ওই জান্নাতে যেতে চাই তাহলে কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। আর জান্নাতি যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম, যারা জান্নাতি হবে পরম দয়ালু আল্লাহ তাআলা তাদেরকে বলবে সালাম, শান্তির কথা আছে। বলবে কি বলবে? সালাম। আল্লাহর সালাম পাওয়া বড়ই সৌভাগ্য, ঠিক কিনা বলেন? সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দুনিয়ায় থাকতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে খাদিজাকে সালাম দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দিরে সালাম দেয়, বলেন তো আল্লাহর এই বান্দি কত সৌভাগ্যবতী। সুবহানাল্লাহ। এমনি এমনি তো সালাম দেয় নাই। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার রাসূলের প্রতি প্রেম ভালোবাসা, রাসূলের প্রতি যে আনুগত্য, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে খাদিজার প্রতি এতটাই খুশি হয়ে গেছে। হাজী সাহেবরা ভালো জানে যে হযরতে খাদিজা, আল্লাহ রাসূল যখন হেরা গুহার ভিতরে ধ্যানমগ্ন, যেই হেরা পর্বতের ভিতরে অনেক হাজিরা বলে উঠতে উঠতে বড় এরকম ভাবে হাঁপায় যায়, কষ্ট হয়। এখন তো উঠার জন্য সিঁড়ি তৈরি হয়েছে, উঠার জন্য ব্যবস্থা করা হয়েছে। ওই সময় তো কোনো রাস্তা ছিল না, কোনো ওঠার জন্য কোনো সিঁড়ি তৈরি করা হয়েছিল না। অথচ হযরতে খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রুটি বানায়া রাসূলের জন্য খাবার নিয়ে যেতে। আল্লাহ পাক খাদিজার প্রতি খুশি হয়ে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সালাম দিবে। কি দিবে? সালাম। এরপরে আল্লাহ পাক ওই দিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবে, হে অপরাধীরা তোমরা কোথায়? আল্লাহ সেই দিন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে অপরাধীরা তোমরা কোথায়? সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলি শুনে কত মানুষ আল্লাহর অর্ডারগুলিকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বলবে, অপরাধীরা তোমরা কোথায় বলো? আল্লাহ পাক বলবেন, ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। বলবে, হে অপরাধীরা তোমরা কোথায়? আমি কি তোমাদেরকে নির্দেশ দেই নাই যে তোমরা শয়তানের ইবাদত করো না? আল্লাহ সেদিন বলবে যে তোমরা কোথায়? আমি কি বলি নাই তোমাদেরকে যে তোমরা শয়তানের ইবাদত করবে না? কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের শত্রু। শয়তান তোমাদের কি? আচ্ছা, আপনারা জানেন না যে শয়তান আমাদের শত্রু? কথা বলেন, জানেন কি জানেন না? শয়তান যে আমাদের শত্রু এটা আমরা সবাই জানি। আল্লাহ পাক ওই দিন বলবে, আমি কি তোমাদেরকে বলি নাই যে শয়তান তোমাদের শত্রু? আমি তোমাদেরকে কি বলেছিলাম? আমার ইবাদত করবে। কার ইবাদত করবে? আমার। আল্লাহ পাক সেটা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ বলবে, আর আমার পথই হলো সরল পথ। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, কোরআনের কথা, আল্লাহর কথা, এটা কালামুল্লাহ। কোরআনের নাম কি? কালামুল্লাহ, আল্লাহর কিতাব। এটা আছে আল্লাহর কিতাব, এটা আল্লাহর কথা। কোরআনুল কারীমে যত কথা সব আল্লাহর বাণী, আল্লাহর কথা। আল্লাহ বলতেছে, আমরা একটু পিয়নগিরি করতেছি। আল্লাহর কথাগুলি
আপনাকে শোনাচ্ছি সম্মানিত মুসল্লিয়ান ইকরাম। তাহলে এই আলোচনার দ্বারাই বোঝা গেল ইবাদত করতে হবে কার? আর যারা আল্লাহর ইবাদত করবে তাদেরকে আল্লাহ পাক কি দিবে? জান্নাত। কানাত লাহুম জান্নাত, আল্লাহ পাক জান্নাত দেবে। আর যারা আল্লাহর ইবাদত করবে না তাদেরকে আল্লাহ পাক দিবে জাহান্নাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, সবাই জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আল্লাহর গোলাম হওয়ার তৌফিক আল্লাহ পাক যেন দেন, বলেন আমিন। আল্লাহর গোলাম হওয়ার জন্য আপনাকে বেছে নিতে হবে সর্বপ্রথম হলো নামাজ। কি বেছে নিতে হবে? নামাজ। নামাজের সাথে সাথে আপনাকে অন্যায় কাজগুলি ছেড়ে দিতে হবে, আস্তে আস্তে অন্যায় কাজগুলি ছেড়ে দিতে হবে। তাহলে দেখবেন আপনার ভালো লাগবে। আল্লাহর ইবাদত আপনি এরকম ভাবে করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই সুসজ্জিত জান্নাত দেবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই আলোচনা থেকে আল্লাহর গোলামি করার তৌফিক দেন, বলেন আমিন।